বার্সার সবাই যখন ট্রফি উল্লাস করছিলেন নিজের দেশের পতাকা নিয়ে, ইয়ামালের হাতে তখন ফিলিস্তিনের পতাকা। ইয়ামাল তো বলেই দিয়েছিলেন, গাজার শিশুদের জন্য মন যাদের কাঁদে না তারা মানুষই নয়। লামিনের সাথে সঙ্গ দিয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রীও। লামিনের ফিলিস্তিন প্রেম ও স্পেনের প্রধানমন্ত্রী তাকে সঙ্গ দেওয়া নিয়ে থাকছে প্রতিবেদনে। এবারের বিশ্বকাপে যত তারকা বিশ্বকাপে খেলেছেন তাদের মধ্যে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বেশি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন লামিন ইয়ামাল। প্রায় সবসময় সব জায়গায় ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলেছেন তিনি। এমনকি লা লিগার শিরোপা উদযাপনের সময় তার ফিলিস্তিনের পতাকা উড়ানোকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক প্রতিক্রিয়া ছিল চরমে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনাকে ইসরায়েল বিরোধী ঘৃণা উস্কানি হিসেবে আখ্যা দিলেও তখন প্রকাশ্যে ইয়ামালের পক্ষ নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যখন লা লিগার শিরোপা উদযাপন উপলক্ষে বার্সেলোনার রাস্তায় ছাদ খোলা বাসে বিজয় শোভাযাত্রা করে বার্সেলোনা, স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী সেখানে প্রায় 7.5 লক্ষ সমর্থকের উপস্থিত ছিল। উদযাপনের এক পর্যায়ে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় 19 বছর বয়সী ইয়ামালকে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ অভিযোগ করেন, একটি ফুটবল মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে, যা ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে পারে। তার এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের জন্ম নেয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে কঠোর প্রতিক্রিয়া জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি লেখেন, যারা একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোকে ঘৃণা উস্কানি হিসেবে দেখে তারা হয় বিচার বোধ হারিয়েছে, নয়তো নিজেদের অবস্থানের কারণে অন্ধ হয়ে গেছে। সানচেজ আরো বলেন, লামিন কেবল সেই সংহতি প্রকাশ করেছে যা লাখো স্প্যানিয়ার্ড ফিলিস্তিনের জনগণের প্রতি অনুভব করেন। এটি তাকে নিয়ে গর্ব করার আরো একটি কারণ। এছাড়া বিশ্বকাপের মাঝে কিংবা বার্সেলোনার হয়ে খেলার মাঝে একাধিকবার ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেন লামিন ইয়ামাল। অবশ্য দেশটির প্রধানমন্ত্রীও লামিনের মতের সাথে একমত। ইরানের পক্ষে আমেরিকার বিপক্ষেও দাঁড়ায় দেশটি। প্রসঙ্গত, আজ রাত 1টায় নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে লামিনের স্পেন।